বছরের অন্যান্য সময় শুকনো জমিতে অস্থায়ী মাটির রাস্তা তৈরি করে যাতায়াত করে এলাকাবাসী, কিন্তু বর্ষাকালে ক্যানেল জলে পরিপূর্ণ হতে উধাও রাস্তা। সেতুর অভাবে বাঁশের সাঁকোয় যাতায়াতের ভরসা গ্রামবাসীর। ব্রিজের দাবিতে মঙ্গলবার বিক্ষোভে সামিল হয় মালদার হরিশ্চন্দ্রপুর 1 নম্বর ব্লকের তুলসীহাটা গ্রাম পঞ্চায়েতের ছোটপাড়ো গ্রামের বাসিন্দারা। ঢালাইয়ের কাজ করার সময় ছাদ থেকে পড়ে গিয়ে মৃত্যু হলো এক যুবকের। মৃত যুবকের নাম শাহজাহাদ আলী। সে ফুলবাড়ির মমতাপাড়া এলাকার বাসিন্দা। আশঙ্কাজনক অবস্থায় শিলিগুড়ি জেলা হাসপাতালে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসকেরা তাকে মৃত বলে ঘোষণা করে। ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে এলাকায়। ফুটপাত দখলমুক্ত করতে অভিযানে নামছে দক্ষিণ দিনাজপুরের গঙ্গারামপুর পুরসভা। জানা গিয়েছে, সোমবার গঙ্গারামপুর পুরসভা ভবনে আয়োজিত বোর্ড মিটিংয়ে সর্বসম্মতির ভিত্তিতে উচ্ছেদ অভিযানের সিদ্ধান্ত গ্রহণ করে পুর কর্তৃপক্ষ। নির্দিষ্ট সময়ের মধ্যে সরকারি জমি দখলমুক্ত না করা হলে আগামীতে অভিযানে নামবে পুরসভা। নদী পেরিয়ে ধান রোপণ করে ফেরার সময় নদীর জলে তলিয়ে গেল মা ও মেয়ে। ঘটনায় চাঞ্চল্য ছড়ালো নকশালবাড়ির বড় মনিরামজোত এলাকায়। মঙ্গলবার সকালে ভারত নেপাল সীমান্তের মেচি নদী পার করে ধানের রোপণ করতে যায় 15 থেকে 20 জন। কাজ শেষ করে ফেরার সময় পাহাড়ি খরস্রোতা মেচি নদীর জলে তলিয়ে যায় মা ও মেয়ে। স্থানীয়রা খবর পেয়ে মাকে উদ্ধার করলেও এখনো মেয়েকে উদ্ধার করা সম্ভব হয়নি। ঘটনার পর থেকে উদ্ধার কাজ শুরু করেছে স্থানীয়রা। হেমতাবাদ বিডিও অফিস সংলগ্ন ডেইলি বাজারের ব্যবসায়ীদের সাথে বৈঠক করল প্রশাসন। জানা গিয়েছে, ডেইলি বাজারের জায়গাটি সরকারি জায়গা। এই জায়গায় ব্যবসায়ীদের বসার কোনো অনুমতিপত্র নেই। বর্তমানে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সরকারি জমি দখলমুক্তকরণের বিষয়ে নির্দেশিকা জারি করেছেন। এই পরিস্থিতিতে ডেইলি বাজারের ব্যবসায়ীদের উচ্ছেদ না করে নির্দিষ্ট বিকল্প পরিকল্পনার মধ্যে দিয়ে সরকারি জায়গা কিভাবে ব্যবহার করা যায় সে বিষয়ে সমাধান সূত্র বের করতেই এই বৈঠকের আয়োজন করা হয়েছিল। রায়গঞ্জ বিধানসভা উপনির্বাচনের আগের দিন তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে নির্বাচনী বিধিভঙ্গের অভিযোগে সরব হলো বিজেপি। জানা গিয়েছে, এদিন তৃণমূল কংগ্রেস প্রার্থী কৃষ্ণ কল্যাণীর প্রয়াত পিতা দীনদয়াল কল্যাণীর স্মৃতিতে অন্নপূর্ণা ভান্ডার নামাঙ্কিত রুটি সবজি বিলির গাড়িটি এলাকায় গেলে রাজনৈতিক চাপানোতো শুরু হয়। মঙ্গলবার গাড়িটি মারাইকুড়া এলাকায় যাওয়ার পরেই কিছু স্থানীয় বাসিন্দা আপত্তি জানায়। এরপরে খাদ্য বিলি কর্মসূচি মাঝপথে থামিয়ে সেখান থেকে গাড়ি নিয়ে চলে আসেন কর্মীরা।